পত্রিকা চালবেলা না, এটা একটা আমাদের ধর্মীয় রীতিনীতি। তো ভাই জনাব তারেক রহমান, আপনি কি মধুচক নিমেই আছেন, না আমাদের সনাতনী সমাজের কালবেলা চলতেছে? আপনি বলেছিলেন আপনাদের এক মুহূর্ত সময় নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনি সবাইকে উদ্বুদ্ধ করতেন, সবার আগে অফিস আদালতে যাচ্ছেন 9টার মধ্যে, এবং বিভিন্ন জায়গায় মনিটরিং করতেন আপনার মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সমাজে একটা সুশৃঙ্খল ফিরিয়ে আনার চেষ্টা করছেন আন্তরিকভাবে। একই ব্যবস্থা তো আমরা সব জায়গায় চাই। আপনি 1 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এখানে যেন কোনো নিয়ম না হয়, কোনো সাম্প্রদায়িকতা না হয়। কয়েকদিনের মধ্যে আপনি হেলথ কার্ড দেবেন, কৃষি কার্ড দেবেন, অনেক কিছুই দেবেন। অতীতের মতো এখানে যেন কোনো 9-6 না হয়, কোন ধরনের বিমাতা সুলভ আচরণ যেন কারো প্রতি না হয়। 54 বছর ধরে আমরা দেখেছি অনেক সরকারের ভালো ভালো কাজ সর্বোচ্চ পর্যায়ে দেখভালের অভাবে নষ্ট হয়ে গেছে, এবং এই যে নষ্ট হয়েছে সেই ব্যাপারেও কোনো সরকার কোনো ভূমিকা রাখতে পারে নাই। এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনার সরকার নেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আপনার এমপি সাহেবরা, যাদেরকে আমরা জীবন বাজি রেখে 1971 সনের মহান মুক্তিযুদ্ধের মতো ভোট কেন্দ্রে গিয়ে বিপুল ভোটে আপনাদেরকে জয়লাভ করিয়েছে, তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করার কোনো সুযোগ নাই। আপনার শুরুটা ভালো হোক, এটাই আমরা চাই। আপনি বলেছেন বাংলাদেশ হবে একটি রঞ্জন দেশা, কেন্দ্র দেশা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে। আপনি আরো বলেছেন এই দেশকে হবে বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং সংশয়বাদী। পাহাড়ি আদিবাসী সমত সকল মানুষের সমান অধিকার বাংলাদেশে আপনি নিশ্চিত করবেন। গতকাল তো আপনি পার্লামেন্টে আপনার ভাষণে এইসব কথা পুনরাবৃত্তি করেছেন। আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। বহুদিন পরে